হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে দীপ্তি ব্লগ পেজে একটা নতুন ভিডিও শুরু করছি। আজ হলো সোমবার, এখন টাইম হয়েছে সকাল 7টা। আর আজকের ভিডিও করে আজকেই ভয়েস ওভার দিয়ে এই যে একটু পরে আমি আপলোড করে দিব ভিডিওটা। কি হয়েছে বলো তো, কালকেও যে ভিডিওটা পেয়েছো তোমরা, ওই ভিডিওটা কালকেরই ছিল। এর আগের দিন কোনো ভিডিও করা হয়নি, যার কারণে আমাকে এরকমটাই করতে হচ্ছে, মানে যেদিন ভিডিও করছি সেদিন এডিট করে মানে ভয়েস ওভার দিয়ে তারপরে ভিডিওটা আপলোড করতে হচ্ছে। তো যাই হোক, সকাল সকাল উঠে কাজে লেগে পড়েছি। আজকে বিছানার চাদরটা উঠিয়ে ফেললাম, বিছানার চাদরটা ধুতে হবে, নতুন বিছানার চাদর বিছাবো, নতুন বলতে ধোয়া আর কি। তারপরে ঘরের মেঝে পিড়ে সব ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ওর বাবা একটু নিচে গিয়েছে বাজারের দিকে আর কি। আমাদের বাসায় আজকে জানো তো কোনো কাঁচা বাজার নেই, একদম সবজি মাছ কোনো কিছুই নেই, আছে শুধু একটু মুরগির মাংস ফ্রিজে। তো বললাম যাও নিচে যাও, দেখো বাজার টাজার আসছে কিনা। তোর বাবা নিচে গিয়েছে, দেখি বাজার পায় কি পায় না। তো যাই হোক, আমি ঝাড়ু টাড়ু দিয়ে চুলটাকে ভালো করে বেঁধে নিলাম, ফ্রেশও হয়ে নিয়েছি। আর আজকে এখন পর্যন্ত স্নান করলাম না, ভাবলাম যে বাজারে গেল দেখি মাছ টাছ পাই কিনা, তাও মাছ টাছ কেটে তারপর একবারে স্নান টান করবো। তোর বাবা দেখো নিয়ে আসছে হচ্ছে চিংড়ি মাছ বাজার থেকে, আর সবজি বলতে নিয়ে আসছে শুধু কচুর বই আর কি। কচুর মুখিও বলে কেউ, বইও বলে। তো বন্ধুরা, আমরা কিন্তু কচুর বই বলি, তোমরা কি নামে ডেকে থাকো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তো এবার আমি মাছগুলো বেছে নিচ্ছি। ওরে বাপরে কি যে কষ্ট এই চিংড়ি মাছগুলো বাছতে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাছছিলাম, তারপরে এখন একটু বসে নিয়েছি। আর আমি দেখো বসার জন্য কি যে সুন্দর একটা জায়গা পেয়েছি, মনে মনে ভাবছি বাহ, এত সুন্দর বুদ্ধি আমি আগে কেন পাইনি বলো তো। এদিকে আজ থেকে শুরু হলো আবার আমার ছেলের জুম অ্যাপসে ক্লাস, তো ছেলেকে ক্লাসে বসিয়ে দিয়েছি। আর আমি এদিকে আর আমি এদিকে কচুর মুখিগুলো কেটে নিয়েছি, নিয়ে এই যে ভাপ দিয়ে নিচ্ছি একটু। আর এর মধ্যে ভাতও রান্না করে ফেলেছি। ভাপ দিয়ে নিয়ে আমি চিংড়ি মাছগুলো এভাবে তেলের মধ্যে দিয়েছি। আর তার আগে দিয়েছি হচ্ছে জিরা, তেজপাতা আর একটুখানি দারচিনি। এবার চিংড়ি মাছগুলোকে ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি, নিয়ে তারপরে দিয়ে দিলাম কচুর মুখি। এই কচুর মুখিগুলো দিয়ে তারপরে হলুদের গুঁড়া, তারপরে হচ্ছে লবণ, আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালো করে একদম ভাজা ভাজা করে নিয়ে তারপরে ঝোলের জন্য জল দিয়ে দিব। আর আজকে এক পদে রান্না হবে, যেহেতু সবজি টবজি কিছু নেই। ওর বাবা বলছে দুপুরবেলা সবজি নিয়ে আসবে। যাই হোক, দেখো আমার তরকারিটা হয়ে গিয়েছে, আর জিরার গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে ফেলেছি। আর এর মধ্যে আমি স্নান টান করে নিলাম, স্নান করে পুজোটাও দিয়ে নিয়েছি। পুজোটা আজকে দেওয়া দেখালাম না, যেহেতু কালকেই পুজো দেওয়া দেখিয়েছি। তারপরে ছেলেকে নিয়ে খেতে বসে পড়েছি। ছেলের ভাত মেখে দিলাম আর আমিও খাচ্ছি। আর কচুর বইটা না অনেক ভালো ছিল। কিছু কিছু কচুর বই আছে না যে সিদ্ধ হতে চায় না, একটু শক্ত শক্ত, কিন্তু এই কচুর বইটা অসাধারণ ছিল। চলো বন্ধুরা, আমরা খেয়ে নেই। ছেলেও এই যে এসে বললো হাত ধুয়ে। আর খাওয়া দাওয়া করে নিয়ে ওর বাবা এর মধ্যে চলে আসছিল, আমি একটু বসে পড়েছি সেলাই মেশিনে। আর ওর বাবা কিছু সবজি নিয়ে আসছে, দাঁড়াও তোমাদেরকে সেলাই করে তারপরে দেখিয়ে দিব। একটা 3 পিস সেলাই করে নিলাম, এটা বিকেল 5টা বাজে নিতে আসবে। আজকে তোমাদেরকে একটা সত্যি কথা বলি, সেটা হলো আমি এতদিন নিজেকে মধ্যবিত্ত ভাবতাম, কিন্তু আজকে থেকে আমার চিন্তা ভাবনাটা একদমই চেঞ্জ হয়ে গেল। আজকে থেকে আমি নিজেকে নিম্নবিত্ত ভাববো, কেননা যার কিনা ঢাকা শহরে 3-3টা ফ্ল্যাট থাকা সত্ত্বেও সে যখন নিজেকে মধ্যবিত্ত দাবি করে, তাহলে আমরা নিজেকে নিম্নবিত্ত ছাড়া আর কি বা ভাবতে পারি, তোমরাই বলো।